এই কষ্টটা কাউকে বোঝানোর মতো না। এই কষ্টটা তারাই একমাত্র বুঝতে পারবে যারা আমাদের মতন প্রফেশনে রয়েছে, যারা ভিডিও বানায়। বিশ্বাস করো, এত কষ্ট হচ্ছিল রাত্রিবেলায় যখন এডিট করতে বসি, তখন যেন মাথা ঘুরে গেল। যাকগে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদের দেখিয়ে দিই আজকের রান্নাবান্নাটা। আজকের এই রান্নাগুলো দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম, কারণ সকালের থেকে অনেক কিছুই শেয়ার করার মতন ছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এদিকে রান্নাবান্না করা হয়েছে আলু সেদ্ধ মাখার জন্য, এদিকে পেঁয়াজ লঙ্কাও ভেজে নেওয়া হয়েছে, ঢেলা মাছের ঝাল, তেলাপিয়া মাছের ঝাল, সাথে ওল আর আলু দিয়ে তরকারি। আজকে গুড মর্নিংটা আর বললাম না, কারণ তোমরা অনেকটা বেলা থেকেই আজকের ব্লগটা দেখতে পাচ্ছ। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমরাও বেশ ভালো আছি। তো রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর সংসারের যা কাজ থাকে টুকিটাকি সেইগুলোই বাকি রয়েছে। এদিকে বাসন রয়েছে অনেকগুলো, মানে রান্না করার পর যা থাকে সেইগুলোই রয়েছে, সেইগুলো এক এক করে মেজে নিচ্ছি। আর ওর বাবা কিন্তু কাজ থেকে চলেই এসেছে, এসে স্নানে ঢুকেছে। আগামীকাল তো আমরা বেড়াতে যাচ্ছি, তার জন্যে কি নিতে হবে না নিতে হবে সমস্তটাই ওর সাথে একটু আলোচনা করছিলাম। আর ওইদিকে ছেলে তো এত দুষ্টুমি করছে, মানে বাবা আসা দেখেছে, মানে বাবাকে আসতে দেখে ও বাবাকে ছাড়া চলবেই না, নড়বেই না। এত ঝাপাঝাপি লাফালাফি করছিল কি বলবো। অনেক কষ্টে ওকে এটা ওটা দেখিয়ে ভুলিয়ে তারপর ওর বাবা গেল স্নানে। আর অনেকবার এসে দরজাটাকে ধাক্কা দিয়ে যাচ্ছে, বাবা বাবা এরম করে ডাকছে, মানে স্নান হলো, তুমি বেরো। এখন তো ওভাবে কথা বলতে শেখেনি, তবে যেইটুকু বলে বা যেইটুকু বোঝাতে চায়ও আমরা তো বুঝতে পারি যে এটাই বলতে চাইছে। আসলে বাচ্চাদের সাথে থেকে থেকে দেখবে বাচ্চাদের এই কথা বা ভাষাগুলো মানে বোঝা যায়, তাই না? আজকে সকাল থেকে সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে, একদম ঝমঝমিয়ে বৃষ্টি, অল্প স্বল্প না। আর এত পরিমাণে কাদা জমে গেছে আমাদের রাস্তায়, সে আর বলার মতো নয়। তবে জানো তো, আজকে রেশন তোলা রয়েছে, সংসারের তো কাজকর্ম তো রয়েছেই, সাথে রয়েছে একটু টুকটাক জিনিসপত্র গুছিয়ে নেওয়া। কারণ ছেলেকে নিয়ে একদিনের জন্য যতই যাই না কেন, ছেলের জিনিসপত্র তো নিতে হবে, তাই না? ওর খাবার, ওর ড্রেসপত্র। এবার একটা জায়গায় যাচ্ছি, সেখানে আমাদের কিছু লাগবে না, কিছুই লাগবে না আমাদের, কিন্তু ও যদি জামাটা নষ্ট করে ফেলে বা ভিজিয়ে ফেলে, তার জন্য আমার এক্সট্রা জামা নিতে হবে, প্যাম্পাস নিতে হবে, ওর খাবার সমস্তটাই মনে করে করে গুছিয়ে নিতে হবে। এই একটা ব্যাপার রয়েছে। আর তার সাথে এডিট করা, মানে কি বলবো তোমাদের, আমার একটা মাথায় চাপ থাকে যখন এই এডিট করাটা না হয়ে থাকে, ভীষণ চাপ থাকে। সারাদিনের এই ভিডিও বানানো, সংসারের কাজ, ছেলে সামলানো, তারপর যদি এডিটটা না হয়ে থাকে, এডিট যেদিন হয়ে থাকে সেদিন যে কী শান্তি পাই আমি, কি বলবো। আচ্ছা চলো তোমাদের সাথে শেয়ার করি যে আজকে এতটা বেলা থেকে ব্লগটা কেন দিচ্ছি। আসলে আমি সকাল থেকেই ব্লগটা শুরু করেছি গো, কিন্তু আমি না, মানে সকাল থেকে ব্লগগুলো শ্যুট করে তারপর ওর বাবা যখন কাজ থেকে আসে, ওর বাবার ফোনে আমি মানে ভিডিওগুলোকে পাঠিয়ে দিই, মানে ওর ফোনে রাখি আর কি। আসলে আমার ফোনে না ভিডিও এক্সপোর্ট করতে গেলে ভীষণ জায়গা কম লাগে, মানে স্টোরেজ ফুল হয়ে গেছে, বুঝতেই পারছো। তো অনেক কিছু ফোনের মধ্যে রয়েছে, মানে ভিডিও, স্মৃতি, সব কিছু। এবার কিছু ডিলিট করার মতনও নেই। এবার কিছু অ্যাপস রয়েছে, সেইগুলোতেও অনেকটা জায়গা খেয়ে নেয়। আর আমারটা তো অনেক দিন আগের ফোন, তো স্টোরেজটাও অতটাও এখনও বেশি নেই এখন, মানে বর্তমানে যতটা পরিমাণে বেশি হচ্ছে। তো সেই হিসেবে ওর ফোনে দিয়ে দিতাম, তারপর আমি হচ্ছে আমার আবার এডিট করার সময় নিয়ে নিতাম। এবার আমি ওর ফোনে তো দিয়েছি, কিন্তু চেক করে নিইনি যে ঠিকঠাক প্রতিটা ভিডিও গেল কি না। তারপর যখন রাত্রিবেলা এডিট করতে বসি, আমি হাতড়ে হাতড়ে পাগল হয়ে যাচ্ছি, কোথায় গেল ভিডিওগুলো যে দিলাম। মানে ওর ফোনে দিয়ে আমি আমার ফোন থেকে ডিলিট করে ফেলি, তো সেটা দেওয়া হয়নি, আর এদিকে আমি ডিলিটও করে ফেলেছি। ভাবো তাহলে,
তো ওর বাবা কাজে চলে যাওয়ার পরে আমার যেটুকু শ্যুট ছিল আর তার আগে যেটুকু আমি ডিলিট করতে পারি, জানি না কেন ডিলিট করার সময় মনে হচ্ছিল না এ কটা থাক, দেখি এক্সপোর্ট হয় কি না, এই হিসেবে রেখে দিয়েছিলাম। যদি এইটুকু আমি ডিলিট করে দিতাম তাহলে আজকে আমি তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারতাম না আর কি। তো এই যে কষ্টটা, সারাদিন যে কাজের মধ্যে মধ্যে এই যে ভিডিওটাকে বানানো, তারপর সেটাকে এডিট করা, সেই এডিট করতে বসে যদি দেখি কিছুই নেই আমার ফোনে, তাহলে কেমন লাগে বলো তো? মানে এটা শুধুমাত্র ব্লগাররা বুঝতে পারবে, আর কেউ এটার কষ্টটা বুঝতেই পারবেই না, কিছুতেই পারবে না গো। আমার বরই পারবে না বুঝতে যে এই যে কষ্টটা কেমন কষ্ট হয়। তো যাকগে, যতটুকু ছিল সেগুলো দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম। তো ওইদিকে ছেলেকে আমি স্নান করে দিয়েছি, আর হ্যাঁ, ওর বাবা কিন্তু কাজে চলে গেছে খেয়ে দিয়ে। আর বাড়িতে যদি একটা বাচ্চা থাকে তাহলে বাড়িটা একটু নোংরা হয় আর কি। যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি, মানে এই যে ঝাড় দিয়ে রাখা, বিছানাটাকে একটু ক্লিন করে রাখা, পরিষ্কার রাখা, কারণ ও সারা বিছানা করে, সারা বাড়ি হাঁটাহাঁটি করে, এই জন্য। তো ওইদিকে বিছানাটা একটু ওলটপালট ছিল, তো সেটাকে গুছিয়ে আসলাম। আর সারা দিনে যে কতবার বিছানাটাকে আমাকে গোছাতে হয় সে আর বলার মতো না। মানে এক জায়গায় তো স্থির থাকে না, সারা বাড়ি মাতামাতি করে বেড়ায়। তো এদিকে আমি ঝাড় দিচ্ছি, ওইদিকে তো সিঁড়িটা ভেজা, তাই ভাবলাম এই দিক দিয়েই একেবারে বার করে দিই। আর এই যে চলে এসেছে মা, কী করছে, লাফাতে লাফাতে চলে এসেছে। আমি বললাম যাও ওইদিকে যাও। এবার ক্যামেরা দেখে উনি আবার দাঁড়িয়ে পড়লো। মানে এত ক্যামেরা কনসাস, সে আর বলার মতো না। মানে ক্যামেরাটায় দেখলে ও যে নিজেকে দেখতে পাচ্ছে সেই হিসেবে দাঁড়িয়ে খুব মজা পায়। মা তো পুজো দিয়েছে, এবার চলো স্নানটা সেরে আসি। ছেলে জেগে থাকলে সারা বাড়ি হই হুল্লোড় হতেই থাকে। এখনো ঘুম হয়নি, মানে দুপুরের ঘুমটা যেটা, সেটা এখনো হয়নি। তো এদিকে মা খেয়ে নিল, এখন ছেলেকে ধরেছে, এখন আমি খাবো। এখনো এডিট করা হয়নি জানো, এডিট বাকি রয়েছে। এত দুরন্তপানা করে, ভালো লাগে বলো তো? প্রচণ্ড দুরন্তপানা করে। আবার রেশন তুলতে যাওয়া রয়েছে, আর যা বৃষ্টি হচ্ছে, ঝেপে ঝেপে বৃষ্টি নামছে। এদিকে থালার মধ্যেই সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ওলের তরকারি মতো করেছি, মানে ওই ডালনার মতন ঘাটা হয়ে গেছে। আর এখানে রয়েছে তেলাপিয়া মাছ, দেখো এই যে। আর এটা করেছে মা, এটা হচ্ছে ওই কী বলে, ঢেলা মাছ। তো কারা এই ভোলা ঢেলা তেলাপিয়া খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার এডিট করা, আবার রেশন তুলতে যাওয়া, যায় না কি করব। মাঠে দাও হুনু আসি বাবা, মাঠে দিয়ে দাও, তাড়াতাড়ি মাঠে দাও। হ্যাঁ হ্যাঁ, হুনু চিকেন মাঠে দাও, ঘাড়ে মাঠে দাও, হ্যাঁ মাঠে দাও। হ্যাঁ বাবা রে আমার ছোনা, হ্যাঁ এখনই ঘুমিয়ে পড়বা কিন্তু। হুনু আসছে, আমি না দেখে আসলাম জানো, রাস্তার ওখানটায় হুনু এসছে। আমি বললাম যে না, আমার পাপা কিন্তু ঘুমাবে, তোরা কিন্তু আসবি না, দুত্তু করবি না একদম, ঠিক আছে? এডিটের কাজ অর্ধেক করে তারপর গেলাম হচ্ছে রেশন তুলতে। তো এদিকে রেশন তুলে বাড়ি ফিরছি, আর প্রথমবার জানো তো ওই রেশন দোকানে রেশন তুলতে গেলাম। এবার বলবে যে না রিয়াঙ্কা, এর আগেও তো বলেছো প্রথমবার। হ্যাঁ, তখন আমাদের পাড়ায় দিচ্ছিলো, ওই যে দুয়ারে সরকার বলে না, তো পাড়ায় দিচ্ছিলো, তো ওখান থেকে নিয়েছি। একই নিয়ম জানি, কিন্তু এত দূরে রেশন ডিলার তো অন্য জায়গায় না, তো সেখান থেকে গিয়ে রেশন তুলে আনা টোটো করে, এটা আমি প্রথমবারই গেলাম। একটু নার্ভাস লাগছিল জানো তো। তো এদিকে টোটো করেই নিয়ে আসা হলো। আর আমাদের এই গমটা প্রচুর পরিমাণে লাগে, তো যেহেতু আমাদের প্রতিদিন রুটিটা খেতে হয়, তো এই গম দিচ্ছে বলে আমাদের ভীষণ উপকার হচ্ছে। বাড়ি আসলাম, এই যে ব্যাগ, রেশন তুলে। পাড়ার ওপর থেকে নিয়ে একরকম, কিন্তু অত দূরে এই প্রথমবার ওদিক থেকে গিয়ে নিয়ে আসলাম। নার্ভাস হয়ে যায়, কি কোনটা কি করতে হবে ভুলে যাই। উঠেছে মা ছেলে? রেশন দিয়ে ওই যে কারেন্ট চলে গেছিলো, তখন একটুখানি উলট পালট করছিল, তারপর ফ্যানটা দিলাম, মতো দিলাম এখানে। হ্যাঁ, ওই যে কার্ড বয়ে নিয়ে এলি এতখানি। এই যে এইটুকু। টোটো এখানে দাঁড়ালো তো, এরপরে তো আর আসবে না টোটো।
ভাগ্যিস ওই টোটোটা ফাঁকা ছিল বলে বললাম যে দাঁড়ান আমরা তুলে নিই, নাহলে টোটো পাওয়া যেত না মা, কি করতাম। তো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। আমি রেশন তুলে এনে বাকি যে এডিটের কাজটা ছিল তো সেই কাজটা করছিলাম। তো সেইগুলো করে নিমন্ত্রণ ছিল, তো সেখানটায় যাওয়া হলো আর কি। ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে হলো। তো তারপর বাড়িতে এসে সবাই এসেছিলো আইব্রো করতে, মানে সবাই যাবে তো কালকে, সবাই খুব এক্সাইটেড। অনেক দিন পর আবার একসাথে সবাই কোথাও যাবো। আর দেখবে একা একা কোথাও গেলে না সেই মজাটা আসে না, সবাই মিলে একসাথে গেলে যে মজাটা আসে। আর ওইদিকে আমার বর তো সন্ধ্যে থেকে বলে যাচ্ছে আমি যাচ্ছি না, তুমি মাকে নিয়ে আর ছেলেকে নিয়ে চলে যাও। আর আমার মা তো যাবে না, কিছুতেই যাবে না, খালি বলছে বমি হবে বমি হবে, যাবো না। আমি বললাম ওষুধ দিয়ে দেবো, তাও না, যাব না। তো সারাদিন মায়ের যা লাগবে, একা একা বোর ফিল করবে। তো যাকে এদিকে বৌদিরা সবাই আসলো আইব্রো করতে, সেইগুলো করে দিলাম, দিয়ে তারপর এই ছেলে ঘুমোলো অনেকক্ষণ পর, ওর বাবাও ঘুমিয়েছে, আর আমি বসেছি এদিকে ব্যাগপত্র গোছাতে। তোমাদের দেখাই, এই ব্যাগটা আমার দিদি আমাকে আমার ডেলিভারির পরে, মানে বাবু হবার পরে এটা আমাকে দিয়েছিল, যে ছেলেকে নিয়ে যদি ডাক্তারের কাছে যেতে হয় তাহলে এটা লাগবে। তবে এইগুলো লাগিনি, মানে নিয়ে যেতে লাগিনি ডাক্তারের কাছে। তো আজকে মানে কালকে এই শুভ দিনে এই ব্যাগটা আমি ব্যবহার করছি, মানে 15ই আগস্ট কালকে। আর তোমরা যখন ব্লগটা দেখবে অলরেডি আমরা কালকে ঘুরে চলেও এসেছি, এরম হবে। তো এই কালকে একটা শুভ দিনে আমরা ঘুরতে যাচ্ছি মায়াপুর, তো সেখানে এই ব্যাগটা ব্যবহার করব। কেমন লাগছে জানিও। আজকেই বার করলাম আলমারি থেকে। আর আমাদের কিছু লাগবে না এই ব্যাগটার মধ্যে, শুধুমাত্র ছেলের জিনিস যাবে, ছেলের খাবার, ছেলের ওষুধ, ছেলের জামা প্যান্ট, মানে যেটা তো পরে যাবে 2-1টা সেট তো নিতেই হবে, তার সাথে প্যাম্পাস, ওয়াইপস, এই সমস্ত কিছু। তার মধ্যে আবার ফ্লাক্সটা নিতে হবে, জানো, এর মধ্যেই ফ্লাক্সটা যাবে। সন্ধ্যাবেলা এর মধ্যে ঢুকিয়ে দেখে নিয়েছি যে ফ্লাক্সটা ঢুকছে কি না, নাহলে টেনশানে পড়ে গেছিলাম কী করে নেব। এবার একটা দিনের জন্য আর এটা ওটা ব্যাগ তো নিয়ে যাওয়া সম্ভব হয় না, তো এটা বেশ ভালো হাতে থাকবে। তবে ভীষণ সাবধানে ব্যবহার করতে হবে, কারণ ফ্লাক্স তো এই তো কদিন আগে সারিয়ে নিলাম, ফ্লাক্সটা নষ্ট হয়ে যায় যদি আবার। তো এর মধ্যেই সমস্ত কিছু ছেলের জিনিসই নিতে হবে, আর কিছুই না। তো কালকে সকাল সকাল উঠতে হবে, উঠে এখনও এডিট করা রয়েছে, জানো তো আমার মানে কি বলবো, প্রচুর চাপ যায়। এই জন্যে চোখ দেখো কোথায় ঢুকে গেছে আমার চোখ, প্রচুর চিন্তা, প্রচুর টেনশান, প্রচুর মানে চাপ। এগুলো বলার মতন না, বোঝানোর মতনও না। তো যাকে নিজের কাজ নিজেকে করতেই হবে। এখন আমি এগুলো গুছিয়ে নিয়ে, কারণ একটা মায়ের যে দায়িত্বটা থাকে না, এই দায়িত্বটা আর মনে হয় না আর কেউ পালন করতে পারে বা বুঝতে পারে। তো সেক্ষেত্রে আমাকে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে, যেহেতু ছেলে যাচ্ছে। তো এই জন্যে বসলাম এইগুলো গোছাতে, আর তার সাথে ব্লগটাও শেষ করব, তারপর রাতে এডিট করব, করে তারপর রাতে 12টার সময় ঘুমোতে যাব। আবার কালকে সকাল সকাল উঠতে হবে, মনে হয় 8টা-9টার মধ্যেই তো বাস ছাড়বে আমাদের এখান থেকেই। ওই তারকেশ্বরে যেমন গেছিলাম না সবাই মিলে একসাথে, তেমনই আমরা সবাই মিলে একসাথে মায়াপুর ঘুরতে যাচ্ছি। তো সকাল সকাল আবার উঠতে হবে, ছেলেকে খাওয়ানো, আমাদের রেডি হওয়া। মা তো আবার বলছে সকাল সকাল আমাদের ডাল ভাত খাইয়ে পাঠাবে, বলছে একটা জায়গায় যাবি, কি খাবি না খাবি আমি অন্তত রান্না করে দেবো, খেয়ে যাবি। বললাম ঠিক আছে তাহলে তাই করো। আর ছেলের খাবারটা মানে খাইয়ে তো নিয়ে যাব, আর ভাবছি মানে ডালিয়া খাইয়ে নিয়ে যাব, আর ডালিয়া একটুখানি নিয়েও যাব, সেটা তাহলে মানে একটু মানে ওখানে যেতে যেতে বা যখন লাগবে তখন ওটা আবার খাইয়ে দেবো। তারপর তো আমি খাবার নিয়েছি, হয়ে যাবে আশা করছি। তো প্রচণ্ড টেনশান হচ্ছে জানো তো, কোথাও যাওয়ার আগে না একটা টেনশান কাজ করে। তো যাকে আজকে ব্লগটা একটু ছোটোই হলো, আর আমি এরকমই ছোটোখাটোই ব্লগ দিই, খুব একটা বড় ব্লগ দিই না, কারণ আমার স্টোরেজের ভীষণ সমস্যা হয়ে যায়, আমার এক্সপোর্ট করতে ভীষণ সমস্যা হয়ে যায়, আমার ফোনটাও প্রয়োজন কেনা, আর তার সাথে বাড়িরও কাজ করানো প্রয়োজন। তোমরা টেনশন করছো রিয়াঙ্কা ছাদে এখনও ঘেরোনি, বাচ্চা রয়েছে ছোট, কেন ঘিরছো না, ঘিরে নিও। আমি জানি তোমরাও টেনশন করো, আমরাও করি, কিন্তু ওই যে
কোনটা ছেড়ে কোনটা করব বুঝে পাই না। এক সময় ভাবি না বাড়ির কাজটা শুরু করি, আবার একটা সময় ভাবি না ফোন থাক, না ফোন কিনি, কারণ আমার কাজের ক্ষেত্রে তো ফোনটা দরকার। এই তাল মিলিয়ে যেন ঘেটে ঘ হয়ে যাচ্ছে। যাকে চলো আমি এদিকে গুছিয়ে নিই মনে করে করে, কারণ ভিডিও করতে করতে আমি এগুলো গোছাতে পারবো না। সমস্ত কিছু আমি এখানটায় বের করে নিয়েছি, আর ছেলের জামাও বার করেছি, কালকে যেটা পরে যাবে সমস্ত কিছু চেয়ারে গুছিয়ে রাখবো, আর যেগুলো ব্যাগে রাখার সেগুলো রেখে দেবো। তো চলো আজকে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। চলো টাটা।